খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের তামান্না ছিল ওনার নামাজটা, জানাজার নামাজটা একটা ওলি বুজুর্গ পড়াক। খলিফারা কয়েক কোন ওলিরে দিয়ে পড়ামু? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলির নাম বলি না, ওলির সিফাত বলা যায়, গুণ বলা যায়। জানাজা রেডি কইরা এলান করবা, যার ভেতরে 4টা গুণ আছে সে জানাজাটা পড়ান। 1 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত যার তাকবীরে উলা ছুটে নাই সে জানাজার ইমাম হবেন, আগায় আসেন। ওলিকুল শিরোমণি কুতুবউদ্দিনের জানাজার ইমামত আপনার জন্য। যার জীবনে তাকবীরে উলা কাজা নাই সে জানাজার ইমাম। জীবনেও তাকবীরে উলা কাজা করেন নাই, যে পড়েন সামনে নামাজ আপনি পড়াইবেন। তাকবীরে উলা জিন্দেগিতে কাজা না করা কত বড় আবদিয়তের সিফাত। এটাও কি সম্ভব? গোলাম হইলে সম্ভব, গোলাম না হইলেও সম্ভব। আল্লাহর গোলাম যারা হইছে তাদের সম্ভব হইছে। তো আমাদের আকাবিরদের কেউ কেউ সারা জনমে তাকবীরে উলার নামাজ পড়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব খালি তাকবীরে উলার নামাজ পড়ে নাই, 40 বছর আজান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে যায় বসে থাকছে। 40 বছর আজান হওয়ার আগে মসজিদের পয়লা কাতারে গেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আজানের আগে আয়া বয়া পড়েন কি লাগে? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে আমার ঘরে তোরে ডেকে আনা লাগতো কে রে? উত্তর দিব কি? আমি কাহারের সামনে কথা বলার সাহস আমার নাই। এ আগে এ বয়ে থাকে। আজানের আগে 40 বছর। মানাকিবে ইমামে আজম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, সারা রাত ইবাদত করেছে। কোনো সুন্নত আমল না এটা, এটা ওনার ইবাদতের শৌক যৌকের তীব্রতা। নবী রাত্রে ঘুমাইছে, কিন্তু ইমামে আজম রাত্রে ঘুমাইতে ডরাইছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। কখনো কখনো 2 রাকাত নামাজে কোরআনের খতম করছে। তাকবীরে উলার নামাজ, আমাদের 5 বেলার তাকবীরে উলা ঠিক থাকে না, জামাত ঠিক থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাকবীরে উলার প্রতি ইহতিমামের নির্দেশ প্রদান করেছেন। এটা ওয়ালায়াত বন্টন হয় এটা দিয়ে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শেখুল হাদিস ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি 21 বছর লাগাতার তাকবীরে উলার বাইরে কোনো নামাজই পড়ে নাই, সব তাকবীরে উলা সহ নামাজ পড়ছে। 21 বছর। এটা ওনাদের জিন্দেগির জহদ মুজাহাদা, ইবাদতের জন্য ওনাদের জিন্দেগিতে কোরবানি আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো বালেগ হওয়ার পর থেকে যারা আমার জানাজা পর্যন্ত জীবনে তাকবীরে উলা ছাড়ে নাই সে জানাজার ইমামতি করবে। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে জানাজার ইমামতি করবে। রাত্রে ঘুমেন না লোক, আমার জানাজা পড়ানোর দরকার নাই, বিনা জানাজায় কবর দিবা। 3 নাম্বার গুণ হলো যার চোখ দিয়া পরনারী দেখছে কিন্তু গুনার দৃষ্টি করে নাই, নজরে ফুজাত নজর পড়ে গেছে, চক্ষু নিচে নামায় দিছে, পরনারী দেখে দেখে গুনার চিন্তা যে করে নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 নাম্বার সর্বশেষ গুণ হলো যে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনদিন আসরের সুন্নত যে কাজা করে নাই
আসর তো কাজা নাই নাই, আসরের সুন্নতটাও তার কাজা নাই, তাহলে তার বেলায়েতের মাকাম আলী, সে আমার জানাজার নামাজের ইমাম হবে। যখন এলান হইছে কুতবুদ্দিনের জানাজায় কত মানুষই না আসছে, সব সারখাম মাথা নিচের দিকে দিয়া আসামির মতো সব দাঁড়ায় রয়েছে, কেউ জানাজা পড়ানোর হিম্মত নাই। কিন্তু সেখানে দিল্লির বাদশাহ, তৎকালীন সময়ে দিল্লির বাদশাহ মদিনা মিয়া, দিল্লির বাদশাহ ওই সময় সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজের কদমকে জানাজার সামনে বাড়াইয়া দিলেন, কাফন সরাইয়া কুতবুদ্দিনের কপালে চুমা দিয়া কয়, নিজের বুজুর্গি লয়ে যান কবরে, আর আমার আমল মানুষের কাছে প্রকাশ করে আমাকে দুর্বল করে যান। কতদিন গোপন রেখেছি, আজ আপনার জানাজা পড়াইতে যে ফাঁস করে দিলাম। বাদশাহ বাদশাহ রাজনীতিবিদ, কিন্তু দিল্লির বাদশাহ, তিনি দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস, যার জিন্দিগিতে তাহাজ্জুদ কাজা নাই, জিন্দিগিতে তাকবীর উলা কাজা নাই, জিন্দিগিতে চোখের গুনাহ নাই, জিন্দিগিতে আসরের সুন্নত কাজা নাই, জানাজার ইমামতি তিনি করলেন। তার মানে হলো আসরের নামাজ দিয়া বুজুর্গি মর্যাদা বন্টন হয়। যারা আসর হিফাজতকারী হয়, মহান আল্লাহ তাদেরকে আবদিয়াতের উঁচা মাকাম তোহফা হিসেবে আল্লাহ তাদের দিয়ে দেয়। সুতরাং আসরের নামাজ এটাও দামি নামাজ। ঘরের ভেতরে অনেক সময় অবহেলায় নারীদের আসর কাজা হয়ে যায়, পরে আসর মাগরিব দুইটা একসাথে মেরে দেয়। কি লেগা কয়, হ্যাঁ ঘরটা মুইসা লই, অমুক ঘরের বারান্দাটা সাফ করে লই, এই জরুরি কামটা করে লই, বাস ঘরের কাম শেষ করে গোসল করতে করতে মায়েরও গোসল শেষ হয়েছে, আর ওইদিক দিয়ে মুয়াজ্জিনও আজান না মেরে দিচ্ছে। অবহেলায় আসর খালে পড়ে গেছে। এ কারণে কোরআনে কারীমে দুই নামাজের কসম আছে, ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে হলো দৃষ্টি আকর্ষণ, ফজর হিফাজত করো। ওয়াল আসর, আসরের কসম, তার মানে হলো দৃষ্টি আকর্ষণ, আসরের হিফাজত করো। আসরকে দেখভাল করে রাখো, এটা যেন কাজা না হয়ে যায়। আসর হিফাজত করবা তো মর্যাদা বাড়বে। আরেকটা বিষয় হলো তোমার জীবনটাও আসরের মতো। আসর যেমন অবহেলা করলে কাজা হয়ে যায়, তোমার ছোট্ট হায়াত, ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম, অবহেলা করবা আর দেখবা সামনে আজরাইল খারাপ। অবহেলা করলে জীবন সূর্য হঠাৎ করে ডুবে যাবে। যদি জীবন সূর্য ডুবে যায় আর ইবাদতের চান্স পাইবা না, তাই হায়াতটাকে বরবাদ করো না। হায়াত বড় মূল্যবান জিনিস। ওয়াল আসর, হায়াত কিন্তু আসরের নামাজের মতন। ওয়াল আসর কাল আসর, ওয়াল আসর কাল আসর, আসরের কসম, আসর কিন্তু আসরের মতন। হঠাৎ করে অবহেলা করলে কিন্তু এটা ডুইবা যাবে। জীবন সূর্য ডুইবা গেলে আর আমলের সুযোগ পাইবা না, পাম্পট্টি দিয়েও থাকতে পারবা না। আজরাইল কারোর কথা শুনে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তার মানে ওয়াল আসর, তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো, হায়াতের দিকে দৃষ্টি আকর্ষণ। হায়াত কত দাম, হায়াত দামি, তাই আল্লাহ হায়াতের কসম করেছেন। 1 সেকেন্ড হায়াতের এত দাম। কথাটা বুঝা টুঝা ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবনে 1 সেকেন্ড হায়াতের এত দাম, যাকে দুনিয়ার জীবনে 1 সেকেন্ড হায়াত আল্লাহ দেয়,
তাকেই আল্লাহ তাআলা জান্নাতের হায়াত দান করে। মানে দুনিয়া 1 সেকেন্ড হায়াত তার প্রমাণিত না, জন্মের পরে সে কান্নার আওয়াজও পায় না, তার মানে 1 সেকেন্ড হায়াত দুনিয়াতে তার নাই। মায়ের পেটে মারা গেছে তো এটা মানুষ হিসেবে গণ্য না, এটা বজ্রা ময়লা আবর্জনা হিসেবে গণ্য, মাটিতে পুঁতে রাখা হবে। আর যদি 1 সেকেন্ডের হায়াত দুনিয়াতে প্রমাণিত হইয়া যায় তখন সে একটি নাম পায়, মুসলিম না। সে নারী হলে 5 কাফন পায়, ছেলে হলে 3 কাফন পায়। আতর গোলাপে সজ্জিত হয়ে সে একটি সুন্দর জানাজার নামাজ পায়। সে পালকিতে চড়ে সজ্জিত হয়ে সে মিল্লাতে রাসূলের ধ্বনি লইয়া কবরের জান্নাতি বাগানের ভেতরে যায়, শুয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। মাত্র 1 সেকেন্ড। তার মানে হলো 1 সেকেন্ড হায়াত যদি প্রমাণিত হয়ে যায় তাহলে জান্নাতি হয়ে যায়। এবার ধান্দার বিষয়গুলো, চিন্তার বিষয়গুলো, 1 সেকেন্ড হায়াতের যদি এত দাম হয় তাহলে 70 বছরের কত দাম, 80 বছর 60 বছর হায়াতের কত দাম। আল্লাহ কয় ওয়াল আসর, সাবধান, হায়াত বড় দামি, অবহেলা কইরা নষ্ট করো না 1 সেকেন্ড। 1 সেকেন্ড নষ্ট করবা, জীবন থেকে 1 সেকেন্ড জীবন পুঁজি মাইনাস, ক্যাপিটাল মাইনাস। তোমার জিন্দগির ক্যাপিটাল হলো তোমার হায়াত, এটা তোমার জীবন ক্যাপিটাল। এই হায়াত দিয়েই তুমি জান্নাতের বাণিজ্য করবা। কারণ যার হায়াত বেশি কাজে লাগে তার জান্নাত বড়, যার হায়াত কম তার জান্নাত ছোট হয়ে যেতে পারে। হায়াত কামে লাগাইতে পারে নেই, হায়াত ছোট ইবাদত ছোট, হায়াত বেশি ইবাদত বেশি। 60 বছর হায়াত পাইছে, 60টা লাইলাতুল কদর পাইছে, 60টা রমজান মাস পাইছে। 60 বছর হায়াত পাইছে, কত ওয়াক্ত নামাজ পাইছে। জিন্দগিতে তার নামাজ বেশি, রোজা বেশি, সাদাকা বেশি, খায়রাত বেশি, তার জান্নাতের সীমানা বড় বেশি। এ কারণে কেউ হায়াত পাইল সে খুশনসিব। তখন খুশনসিব যখন তার হায়াতটা ত্যাগের হায়াত হয়, ইমানের হায়াত হয়, ইবাদতের হায়াত হয়, শক্ত বলিষ্ঠ উচ্চারণের হায়াত হয়, জালিমের জুলুম বরদাস্ত করার ধৈর্যের হায়াত হয়। তখন তার হায়াতটা মূল্যবান হয়। আর যদি হায়াত নষ্ট হয়, নষ্ট হইলে তার কপাল পুড়ে যায়। হায়াত নষ্ট করে যে সবচেয়ে বেকুব বোকা সে, হায়াত নষ্ট করতে নেই। কারণ যেটা যাইতেছে আর জীবনে যোগ হবে না, যেটা মাইনাস হলো সেটা হারিয়ে গেল। এই যে কথা বলতে 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 আমার জিন্দগির এই তো 45 মিনিট চলে গেল এই চেয়ারে বসে, চেয়ারে বসে বসেও আমার সময় মাইনাস হয়ে চলে যাচ্ছে। এটা আমি আর ফেরত পাবো না, এই ফেরত পাবো না বলতে বলতে যে মিনিটটা চলে গেল এই মিনিটটাও আর ফেরত পাবো না। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, যেটা যাইতেছে হারায় গেল, আইতেছে কবর, সামনে আসতেছে কবর। শুধু আমার কবর সামনে আসতেছে, আমনেরও কবর সামনে আইতেছে, প্রেসিডেন্টেরও কবর সামনে আইতেছে, প্রধানমন্ত্রীরও কবর সামনে আসতেছে, বিশ্ব মোড়লেরও কবর সামনে আসতেছে, কাবার ইমামেরও কবর সামনে আসতেছে। সব কবর, মরণ, আখিরাত, ধ্বংসের পথের যাত্রী হইতেছে সব। ইন্নাল ইনসানা লাফি খুসর, তাদের সবার হায়াত কমতেছে আর সব কবরের দিকে যাইতেছে। কিন্তু একদল আছে এরা কবরে যায় না, এদের হায়াত মাইনাস হয় না। তাদের জন্য তাদের হায়াতের ইতি নামক মৃত্যু দরজাটা তাদের জন্য জান্নাতের দরজায় পরিণত হয়। তারা নকল হায়াত থেকে বের হয়ে আসল জান্নাতের হায়াতে ঢুইকা যায়। একদল মানুষ আছে তাদের মরণে লস নাই,
যারা তাদের হায়াতকে চার কামে কাজে লাগায়। ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত। হায়াত কমতেছে আর কবরের দিকে সব যাইতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু মানুষের ভেতরে যে মানুষ চার গুণে গুণী হবে তার টেনশন নেই, সে ধ্বংসে যায় না, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে চলে যায়। যার চার সম্বল আছে, 1 নম্বর সম্বল ঈমান, 2 নম্বর সম্বল আমলে সালেহ, 3 নম্বর সম্বল তাওয়াসি ইলাল হক, সদা সত্য দাওয়াত তাবলীগ ও হক শব্দের উচ্চারণ তার মুখে আছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, সত্য বলতে গিয়ে যদি মুগ্ধর মতো অল্প সময়ে মরতে হয়, আবু সাইদের মতো যদি রাজপথে গুলি খায় মরতে হয়, মরতে রাজি। ফিরআউনের মতো ভৎসনার হায়াত দুনিয়ায় কাটাইতে সে রাজি না। বিপ্লবী বীর আবেদ আর মুমিনের হায়াত লইয়া সে কবরে পারি জমাইতেও রাজি রয়। এরা মরে না, এরা অমর হয়।